বৃহস্পতিবার আমরা সারাদিন আলোচনা করে একটা পর্যায়ে পর্যন্ত দিয়েছিলাম। সংবিধানের সংস্কার কমিশনের যে রিপোর্টটা আমরা প্রস্তাবনা, প্রজাতন্ত্র, রাষ্ট্রের মূলনীতি, রাষ্ট্র পরিচালনার মূলনীতি, ফান্ডামেন্টাল রাইটস এবং আইনসভা পর্যন্ত আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সেই আলোচনাগুলোতে যে যে বিষয়ে কোন কোন জায়গায় আমরা একমত হতে পেরেছি সেগুলো কিছু কিছু আপনাদেরকে জানাতে পারবো। উভয় পক্ষে আলোচনা করে আমরা একমত হয়েছিলাম এবং দলীয় ফোরাম আলোচনা শেষে সেটা জানিয়েছি। আজকে আবার আইনসভা পুরো নির্বাহী বিভাগ সম্পর্কে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেছি। এখন মধ্যাহ্নভোজের পরে বাকি আলোচনা আবার হবে। সেই সময় আমরা নির্বাহী বিভাগ বাদেও আমরা বিচার বিভাগ সহ অন্যান্য বিষয়ে আলোচনা করতে পারবো এবং বিচার বিভাগের সাথে বিচার বিভাগ সংক্রান্ত যে সংস্কার কমিশন আছে সেটা আমরা একসঙ্গে মিলিয়ে আলোচনা করতে পারবো এবং তারপরে সময় পেলে আমরা নির্বাচন কমিশন সংস্কার রিপোর্ট, যেটা হচ্ছে নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত যে সংস্কার কমিটি, তার রিপোর্ট আলোচনা করতে পারবো বলে মনে হয়। এরপরে দুদক এবং প্রশাসন, সেখানে বেশি তেমন কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আমাদের অমিল নেই, সেগুলো আমরা জানাতে পারবো। চেষ্টা করবো আজকে যাতে আমরা আলাপ আলোচনা শেষ করতে পারি। তা আপনাদেরকে জানাতে চাই যে সংবিধানের প্রস্তাবনায় প্রিয়াম্বল নামে যেটা সবাই বেশি চাই, সেই জায়গায় সিদ্ধান্তে আমরা এসেছি যে আমাদের প্রস্তাব হচ্ছে পঞ্চম সংশোধনীতে গৃহীত যে প্রস্তাবনা, যেখানে মহান আল্লাহর উপর আস্থা এবং বিশ্বাসের কথা আছে, বিসমিল্লাহির উপরে আছে এবং জাতীয়তাবাদ, গণতন্ত্র, তারপরে সমাজতন্ত্র অর্থাৎ সামাজিক ও অর্থনৈতিক এবং সামাজিক ন্যায়ের কথা বলা আছে। সেই প্রিয়াম্বলটা আমরা আমাদের প্রস্তাবনা করছি যে এটাই গ্রহণ করা। আসলে এটাই পঞ্চদশ সংশোধনের পূর্ব অবস্থা বলতে যা বোঝায় সেটা। এখানে ধর্ম নিরপেক্ষতা নেই, এখানে কোনো বহুত্ববাদের কথা নেই, সেটা আমরা একটা ধর্ম নিরপেক্ষতা এবং বহুত্ববাদের যে বিপক্ষে আমরা সেটা গতবারও বলেছি। এখানে কমিশনের প্রস্তাবে ওনারা বলেছেন যে স্বাধীনতার ঘোষণাপত্রে যে উল্লেখিত সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক সুবিচারের যে কথাগুলো উল্লেখ করা আছে সেটা প্রিয়াম্বলে সংবিধানের মূলনীতিতে আনা যায় কিনা সেটা আমরা বলেছি। এই বিষয়ে আমরা একমত এবং বিদ্যমান সংবিধানের যেটা পঞ্চদশ সংশোধনের পরবর্তীতে সেখানে যে প্রিয়াম্বল আছে এটার সাথে আমরা একমত হয় সেটা। তারপরে আসলো প্রজাতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ক্ষেত্রে ওনারা যে নাগরিকতন্ত্র এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সত্য জনগণতন্ত্র সেই বিষয়ে আমরা আগেও বলেছি যে রাষ্ট্রের নাম পরিবর্তনের এখানে কোনো জরুরি কারণ নেই। দীর্ঘদিনের 54 বছর প্র্যাকটিসের মাধ্যমে গ্রহণ করেছে। আর তাছাড়া এই বিষয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। এটা একটা ইটালিক অরিজিন শব্দ রেস পাবলিকা থেকে রিপাবলিকের, সেটা অর্থাৎ এটা রেস মানে জিনিস, পাবলিকা মানে জনগণ, জনগণের, সেটা হচ্ছে জনগণেরই তন্ত্র। এটা কোনো রাজতন্ত্রের বিপক্ষে উচ্চারিত শব্দ নয়, এটা হচ্ছে জনগণ কর্তৃক জনগণের শাসনের তন্ত্র, প্রজাতন্ত্র উল্লেখ করা হয়েছে। এখানে রাজা এবং প্রজার কোনো সম্পর্ক নেই। আসলে জনগণ হচ্ছে সোভারেন অথরিটি হিসাবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরাই সোভারেন পার্লামেন্টে আসে এবং সোভারেন হাউসে, সার্বভৌম হাউসে জনগণের সার্বভৌমত্ব প্রকাশ করে এবং সেখানে আইন প্রণীত হয়। আইনই হচ্ছে এখানে প্রধান এবং আইনের দ্বারা যারা শাসিত হয় তারাই আইন প্রণয়ন করেন, আবার আইনের দ্বারাই যারা শাসিত হয়। এখানে আইনটাই হচ্ছে মুখ্য। সুতরাং এই জায়গায় বিভ্রান্তির কোনো প্রয়োজন নেই। এটা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ যেটা লেখা আছে আগে সংবিধানের বাংলা দ্বারা প্রণয়ন করেছিল সেটা গৃহীত হয়েছে। রবি ঠাকুর ওনারাও বলেছেন যে এখানে আমাদের কোনো রেজিড অবস্থান নেই, ইট ইজ